তাদের কাছে দল দল মত নির্বিশেষে তাদের কাছে আগে গ্রাম বড়, ঠিক কিনা? ইতিপূর্বে যখন বিনু ভাই এখান থেকে উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন, আমি ছিলাম কুড়িগ্রাম। আমাকে ফোন করা হলো যে কি করব। আমার কর্মীরা, বিশেষ করে আমার খালাতো ভাই রহমত ফোন দিয়েছিল, খালাতো ভাই কি করা যায়। বললাম দল মত নির্বিশেষে যেই নৌকর রাজাপুর ডিগ্রি সারা বাংলাদেশের মধ্যে এক চাই না। পাগল নিজের বুঝ বোঝে, দল মত নির্বিশেষে বিনু ভাইকে আমরা সিল মেরে উপজেলায় পাঠিয়ে আমাদের এই ওয়ার্ডের উন্নয়ন আমরা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা শপথ নিয়ে সেদিন নেমেছিলাম। বিনু ভাই অন্য জায়গায় হারলেও নৌকর ডিগ্রি রাজাপুর কিন্তু আমরা হারি নাই। আমরা সেদিন দেখিয়ে দিয়েছি যে আমাদের কোনো দল নাই, মত নাই। আমরা নিজেদের প্রয়োজনে এক হতে আমাদের বিন্দু মাত্র আমরা সময় নেই না, ঠিক কিনা? আমার খুব আক্ষেপ হয়। আমি আপনাদেরকে বলি, এই যে মৌলানা রফিকুল ইসলাম খান ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত ইতিহাস ঘেটে দেখে একটা এমপি হওয়ার কোন যোগ্য প্রার্থী এই ওয়ার্ডে ছিল না। শুধু তিনি এমপি হবেন না, ইনশাআল্লাহ আবেদন জামাত ঘোষণা দিয়েছেন তিনি মন্ত্রী হবেন। আমরা যদি এই যে আজকে টিভি খুললেই মৌলানা রফিকুল ইসলাম খানকে আমরা দেখতে পাই, যখন জাতীয় সমস্যা আমরা দেখি, জাতীয় সমস্যা হয়েছে, তখন ডক্টর ইউনূস জামাতের থেকে 4 জন ব্যক্তিকে ডেকেছিলেন। সেখানে আমাদের এই মৌলানা রফিকুল ইসলাম খান আমরা টিভির বার্তায় তাকে দেখেছিলাম। আমি কুড়িগ্রাম বলি যে মৌলানা রফিকুল ইসলাম খান আমার কাকা। সেখানে জেলা সেক্রেটারি এসে আমার মাদ্রাসায় বলে গিয়েছে আমার লিডারের এলাকায় একটা ভাই এখানে আছে, এর যেন কোনো অসুবিধা না হয়। দেখেন ওনার আজকে কত দূর ওনার থেকে আমরা সুবিধা নেই। সেই নেতা, এই নেতা যদি চলে যায় তাহলে আবার কত হাজার বছর আমাদের অপেক্ষা করতে হবে, এর কোনো নাই। এই জন্য আপনি বলতে চাই যে আমাদের গ্রামে দলবল নির্বিশেষে এখনো যদি বিয়ে হয়, আমাদের মা খালাদেরকে, ফুপুদেরকে, বোনদেরকে আমরা ভালো বিয়ে দিতে পারি নাই, তাদেরকে ভালো ঘরে দিতে পারি নাই। বিয়ে আসলেই বলে যে নওকর গ্রাম বাদ দিয়ে বিয়ে দাও, কারণ সেই গ্রামে রাস্তা নাই। এই অপবাদ আমাদের জেনারেশনের উপরে চলেছে। আমরা বলি দাদাদের খাওয়া কাম নাই, কোন এলাকায় বাড়ি করেছে, হাঁটা যায় না, চলা যায় না। এখন আমরা এটা বলেছি, আমাদের সন্তানেরা তাই বলে যে বাবারা দাদারা কোথায় বাড়ি করেছে। আমার সন্তানের ভালো বিয়ে হবে না রাস্তার কারণে। এই জিনিসটি আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য সন্তানদের জন্য নিরাপদ গ্রাম গঠন করা, ঠিক কিনা? এখন যারা এই গ্রামের ভালো রাস্তাঘাট চায় না, গ্রামের উন্নয়ন চায় না, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান চায় না, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে যারা গ্রামের রাস্তা চায় না, গ্রামের প্রতিষ্ঠান চায় না, তাদেরকে মির্জাফর হিসেবে ঘোষণা করতে হবে। সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। ঘুঘু দেখেছে ফাঁদা খোলাই, আমরা আর কতকাল অবহেলিত থাকবো, এটা ঘুচাইতে হবে। আমি কিন্তু এখানে বলছি না আপনারা জামাত হয়ে যান, কি হয়ে যান কেন। মৌলানা রফিকুল ইসলাম খানকে আমরা এমপি বানাবো, মন্ত্রী বানিয়ে দেখবো। উনি যদি ওনার আত্মার প্রতিদান দিতে পারেন, উনি যদি ওনার কর্মের মাধ্যমে আমাদের বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে আমরা তাকে বারবার সুযোগ করে দেব। কিন্তু যদি আমাদের আত্মার প্রতিদান না দেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে থেকে তার বিরোধিতা করব, আবার একজনকে আমরা বেছে দেব। এখানে আমরা এটাই বলতে চাই, মৌলানা রফিকুল ইসলাম খানকে জামাতের নেতা হিসেবে না, গ্রামের সন্তান হিসেবে আমরা তাকে এবার 12 তারিখে ভোট দিয়ে বিপুল পরিমাণ ব্যবধানে আমরা সংসদে ইনশাআল্লাহ 12 তারিখে জয়নামালা মৌলানা রফিকুল ইসলাম খানের গলায় পরিয়ে সংসদে পাঠাতে চাই। আপনারা কি রাজি আছেন?